আজকে আমি টমেটোর চাটনি বানাবো। টমেটোর চাটনি করার জন্য দেখেন এখানে আমি ডিম রেখেছি একটা, আমাদের একটাই ডিম লাগবে, আর হচ্ছে 4টা কাঁচামরিচ লাগবে। এবার আমি টমেটো, পেঁয়াজ আর কাঁচামরিচ কেটে নেব। টমেটো কিন্তু আমি সুন্দর করে ধুয়ে নিয়েছি, এবার আমি কেটে নিচ্ছি। এভাবে কিন্তু কেটে নেব। সবগুলো টমেটো কিন্তু আমি এভাবে কেটে নেব। পেঁয়াজ আর কাঁচামরিচটা আমি কেটে নেব। এবার আমি কাঁচামরিচটা কেটে নিচ্ছি। এবার আমি রান্নাতে চলে যাব। কড়াইটা আমি অনেকক্ষণ ধরে চুলার উপর বসিয়ে রেখেছিলাম, ভালো করে কড়াইটা তাতিয়ে নিয়েছি। এবার আমি তেল দিয়ে দিচ্ছি। দেখেন তেলটা আমি ভালো করে গরম করে নিয়েছি। এবার আমি এর মধ্যে পেঁয়াজটা আর কাঁচামরিচ একটু নেড়ে নেব। ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি টমেটোটা দিয়ে দেবো। ভাজা আমাদের হয়ে গেছে, এবার আমরা টমেটোটা এখানে দিয়ে দেবো। এর মধ্যে আমি লবণ আর হলুদের গুঁড়াটা দিয়ে দেবো। লবণ দিয়ে দিলাম, হলুদের গুঁড়া। এবার আমি এভাবে আস্তে আস্তে করে নেড়ে চেড়ে ভেজে দেবো। ঢাকনা দেওয়ার দরকার নাই, টমেটো এমনি অনেক পাকা, এমনিতেই সিদ্ধ হয়ে যাবে। দেখেন এভাবে কিন্তু নেড়ে চেড়ে দিতে হবে। টমেটো থেকে পানি উঠছে, পানিটা আমরা শুকিয়ে নেব। দেখেন এভাবে আমি নেড়ে চেড়ে একদম শুকিয়ে ফেলবো। এখানে আমি একটু জিরা ফাঁকি দিয়ে দেবো, গোটা জিরা দেই নাই, তাই জিরা ফাঁকিটা আমি এখানে দিয়ে দেবো। দেখেন ভাজা জিরা গুঁড়া করেছি, সেটা দিয়ে দিচ্ছি। এবার আমি এর মধ্যে 1 চিমটি চিনি দিয়ে দেবো। এটা হচ্ছে ঝাল টক মিষ্টি হবে। ঝাল আর টক আমি আগেই অ্যাড করেছি, এবার মিষ্টিটা দিয়ে দিচ্ছি। চিনি দিয়ে দিলাম। আপনারা টমেটোর চাটনি কীভাবে বানায় এখন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর যদি আমার এই টমেটোর চাটনি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন। এখানে আমি এখন ডিমটা ভেঙে দেবো। ডিমটা ভাঙার আগে প্রথমে আমি এখানে একটু তেল দিয়ে দেবো। সাইডের তেলটা দিয়ে দিলাম। এবার আমি এর মধ্যে ডিমটা দিয়ে দেবো। আমি কিন্তু তেল দিয়ে একটু অপেক্ষা করেছিলাম যাতে তেলটা একটু গরম হয়। এবার আমি নেড়ে ছেড়ে টমেটোর সঙ্গে মিক্স করে নেব। এভাবে আমি নেড়ে ছেড়ে একদম ভাজা ভাজা করে নেব। দেখুন অনেকক্ষণ ধরে কিন্তু আমি নেড়ে ছেড়ে ভেজে নিচ্ছি। এখান থেকে যখন তেল বের হয়ে আসবে তখনই কিন্তু বুঝতে পারবেন যে আসলে চাটনিটা হয়ে গেছে। তাই এভাবেই নেড়ে চেড়ে নেবেন, নিচে যত ধরে এনে যায়, তাই নাড়তেই থাকবেন। দেখেন আস্তে আস্তে কিন্তু তেলটা বের হয়ে আসতেছে সাইড দিয়ে। দেখেন
দেখেন তৈরি হয়ে গেছে ডিম টমেটোর চাটনি। একদম কিন্তু অনেক সুন্দর হয়েছে দেখেন। আশা করছি যে আপনাদের অনেক ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটি চাপ দিবেন। পরবর্তী ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। কিন্তু এবার দেখবো লবণ হয়েছে নাকি, লবণ তো কম হতে পারে। না, একদম ঠিক আছে। জাস্ট যা মজা হয়েছে না, গরম ভাতের সঙ্গে একদম জমে যাবে। অনেক মজাদার, খেতে অনেক ভালো লাগবে, ভাত খেতে আরও মন চাইবে। এটা কিন্তু অল্প দিয়ে অনেক ভাত খাওয়া যায়। আমি কখনো রুটিতে ট্রাই করি নাই, গরম ভাতের সঙ্গে বেশি মজা লাগে, এটা গরম ভাতের সঙ্গে খাই। হয়ে গেছে।